সায়নী ঘোষকে পার্লামেন্টে বিহারের একটা মেয়ে যেভাবে জবাব দিয়েছে, সায়নী ঘোষ নিজেই জানে না কি জবাব দিয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পার্লামেন্টে যায় বাংলা বলতে পারে, আর কাটা কাটা হিন্দি বলে, আর ইংলিশ বলতে গেলেও ধপ ধপ করে পড়ে যায়। এরা না বাংলা বাংলা বললে এরা ভাবে কি না কি হবে, হিন্দি বলতে যায়, হিন্দি বলতে গিয়ে ইংলিশ বলতে হয়, ইংলিশ বলতে কিছুই বোঝাতে পারে না। তো সায়নী ঘোষকে বিহারের যে মেয়েটা, সায়নী ঘোষ হচ্ছে ছোটোই হবে, আমি ওর চেহারা জানি ও কোথা থেকে দাঁড়িয়েছে এই মুহূর্তে মনেও পড়ছে না। সায়নী ঘোষকে যে জবাব দিয়েছে, সায়নী ঘোষ কতটা বুঝতে পেরেছে, পাশে আরেকটা যে চেঁচায় বেশি বসেছিল। ঘটনা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স শিখতে গেলে শুধু বাংলায় বসে কারো পা চাটিয়ে এর অনুপ্রেরণা এইসব পার্লামেন্টে চলে না। পার্লামেন্টে যেতে গেলে, পার্লামেন্টে যদি মেম্বার হয় কোনো রকম যেতে যাও, পলিটিক্স নিয়ে কথা বলতে গেলে জ্ঞান থাকা উচিত। ফটর ফটর করা আর নলেজেবল হওয়া দুটো এক জিনিস নয়। তো সায়নী ঘোষকে বিহারের মেয়ে জবাব দিয়ে দিয়েছে, বিহারের মেয়েটা প্রমাণ করে দিয়েছে সায়নী ঘোষ হচ্ছে কত বেশি পলিটিক্যাল নলেজ আছে। এটা কিন্তু ওই বিহারের মেয়েটা প্রমাণ করে দিয়েছে। আমি স্যালুট ওই মেয়েটাকে, যে ইন্ডিয়ান পলিটিক্স সম্বন্ধে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে শুরু, জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে সব কিছু উল্লেখ করে রেফারেন্স দিয়ে তুলে ধরেছে। সায়নী ঘোষের সেই নলেজ নেই। সায়নী ঘোষের নলেজ হচ্ছে মমতা ব্যানার্জি অবধি, কালীঘাট অবধি। তো সায়নী ঘোষ পার্লামেন্টে কী কথা বলবে? আর তৃণমূলের নেতাদের নলেজ হচ্ছে কালীঘাট অবধি, মমতা ব্যানার্জি অবধি, এর বাইরে ওরা কিছু বলতে পারবে না। তো নলেজই নেই, পলিটিক্যাল নলেজই নেই। এখন পশ্চিমবঙ্গ থেকে যেসব পার্লামেন্টারিয়ান যায়, এদের কী নলেজ আছে? কোনো নলেজ নেই। এদের নলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, আর ওগুলোকে হাইলাইট করতে যায়। যখন পার্লামেন্টে যেতে হয় সারা দেশের কথা বলতে হয়, নিজের কনস্টিটিউশন সম্বন্ধে যেমন বলতে হয়, প্রবলেম হাইলাইট করতে হয়, তেমনি দেশের প্রবলেমকেও তুলে ধরতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। আজকাল পার্লামেন্টে যা হচ্ছে, মানে বিজেপি ভার্সেস তৃণমূল যে ক্ল্যাশ হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে না দেশ কোনো ভালোভাবে আছে। আমি যখন একজন সংসদের সম্মান রাখা উচিত, সেইভাবে বক্তব্য রাখা উচিত, যাতে আমার স্টেটের বদনাম না হয়, আমার না বদনাম হয়, আমার পলিটিক্যাল দলের বদনাম না হয়। সারা দেশের হয়ে কথা বলা উচিত যে কোনো পার্লামেন্টারিয়ানকে। রাখছি, ধন্যবাদ।